আগামীকাল রয়েছে ফলতা বিধানসভার পুনর্নির্বাচন, আর সেই পুনর্নির্বাচনের আগে একেবারে রণে ভঙ্গ দিলেন পুষ্পা। তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান তিনি ঘোষণা করে দিলেন সাংবাদিক বৈঠক করে যে আগামীকালের ভোটে তিনি থাকছেন না। ভোটের ময়দান থেকে চলে গেলেন পুষ্পা। পুষ্পা ঝুঁকেগা নেহি বলে যে দাবি তিনি করেছিলেন তা কিন্তু একেবারে খান খান হয়ে গেল। আগামী 21শে মে যে রিপোল আছে সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। পুনর্নির্বাচনে মাত্র 48 ঘন্টা আগে ভোটের ময়দান ছেড়েই পালিয়ে গেলেন তৃণমূল প্রার্থী। আর শুধু বিজেপিকে ময়দান ছেড়ে দিয়ে পালানোই নয়, সেই সঙ্গে জাহাঙ্গীর খানের মুখে শোনা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা। আমি চাইবো ফলতার শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। আগামীকালের ভোটে লড়বেন না বলে যখন জাহাঙ্গীর ঘোষণা করছেন, সেই সময় কিন্তু একেবারে ভোটের শেষ বেলার প্রচারে ফলতাতেই উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কটাক্ষ করে কি বললেন দেখুন। ভাইপো বাবু এলেন না কেন প্রচারে? আপনার প্রার্থী কোথায়? সোকল্ড সেলফ ডিক্লেয়ার্ড পুষ্পা সে নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। উপায় নেই, পোলিং এজেন্ট পাবে না জানে, তাই শেষ দিনে পালিয়েছে। গতকাল তার সমস্ত তেজ উধাও, অথচ এই জাহাঙ্গীর খানে কদিন আগেই সিনেমার ডায়লগ ধার করে হুমকি দিয়েছিলেন। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা ঝুঁকেগা নেই। আমরা ঝুঁকবো সাধারণ মানুষের কাছে, আমরা ঝুঁকবো গণদেবতার কাছে। কোনো দিল্লির পুলিশ বা বিজেপির দালালের কাছে আমরা মাথা নত করবো না। কালকে রোড শো করেছেন শুভেন্দু অধিকারী, তার আগে শনিবার কর্মী সভা করেছিলেন এই ফলতায়, আর সেদিনই বলেছিলেন এই পুষ্পাকে তিনি বুঝে নেবেন। দেখুন। কোথায় পুষ্পা? কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না? আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন, আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম। তৃণমূলের প্রার্থী ময়দান ছেড়ে পালালেন। আর গতকাল তৃণমূলের তরফে এরপর পোস্ট করা হয়, যেখানে বলা হয় ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ানো নিয়ে জাহাঙ্গীর খান যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, দলের নয়। আবার প্রশ্ন হচ্ছে, যদি ভয় পরিবেশই হবে তাহলে পুষ্পা সে তো ঝুঁকেগা নেই। পুষ্পা ভয় পাবে কেন? ফলতা যেটা প্রার্থী হাঁটাচলা করলে সেখানে বস 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 বলে সব ভিডিও আসতো, সেই প্রার্থী হঠাৎ ভয় পেয়ে গেল কেন? সেই প্রার্থী হঠাৎ এই ধরনের ভিডিও দেখা যাচ্ছে কেন? এটা তো দলের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়। পুনর্নির্বাচনের আগেই ভোটের ময়দান ছেড়ে কার্যত পালিয়ে গেলেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। আর তারপর থেকেই বাড়িতে কিংবা পার্টি অফিসে কোথাও তার দেখা মিলছে না। যে পার্টি অফিস থেকে এলাকায় কন্ট্রোল বজায় রাখতেন জাহাঙ্গীর খান, সেই এলাকাতেও কার্যত শ্মশানের নিস্তব্ধতা, জানিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা ঝুঁকেগা নেই। আমি এই কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম। ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। দাপট উধাও, তেজ ফিকে, দলের রাজপাট অতীত হতেই দাপুটে নেতা এখন নেতিয়ে পড়েছেন। ফলতার জাহাঙ্গীর খান পুনর্নির্বাচনের আগেই ভোটের ময়দান ছেড়ে কার্যত পালালেন। আর তারপর থেকেই বাড়িতে কিংবা পার্টি অফিসে কোথাও দেখা মেলেনি জাহাঙ্গীরের। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে ফলতাতে জাহাঙ্গীর খানের বাড়ি। বাড়ি বললে কম বলা হয়, একটা 4 তলা সুবিশাল বাড়ি। সেই বাড়িতেই জাহাঙ্গীর খান রয়েছেন। কার্যত নিজেকে গৃহবন্দী করে রেখেছেন এক প্রকার বলা যেতে পারে। জাহাঙ্গীর দা কি বাড়িতে আছেন? আপনারা তো উনারই আত্মীয়। তিনি আবারও আত্মগোপন করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে জাহাঙ্গীর খান আর সামনে আসতে চান না। ভোট প্রক্রিয়া থেকে নিজেকে তিনি সরিয়ে নিয়েছেন। ফলতার বসতবাড়ি থেকে কিছুটা দূরেই জাহাঙ্গীর খানের পার্টি অফিস। কিছুদিন আগেও যার সামনের রাস্তায় গমগম করত, লোকে লোকারণ্য থাকত গোটা এলাকা, সেখানে এখন কার্যত শ্মশানের নিস্তব্ধতা। আজ সেই পার্টি অফিস শুনশান, আজ সেই পার্টি অফিস ফাঁকা, বন্ধ, তালাবন্ধ অবস্থায় রয়েছে। সামনের অংশ ভেঙে চুরে গিয়েছে। যে পার্টি অফিস একসময় স্থানীয় মানুষজনের মূলত বিরোধী রাজনীতি যারা করতেন সেই সময় তাদের কাছে একটা ত্রাসের জায়গা ছিল, একটা আতঙ্কের জায়গা ছিল। আর আজকে
ভোট প্রচারের শেষ কয়েক ঘন্টা আগে যখন জাহাঙ্গীর খান নিজেকে নির্বাচন প্রক্রিয়া থেকে সরিয়ে নিচ্ছেন, তখন এই পার্টি অফিস শুনশান, ফাঁকা। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, এই পার্টি অফিস থেকেই ফলতায় কন্ট্রোল বজায় রাখতেন স্বঘোষিত পুষ্পা। হ্যাঁ, আমি বিজেপি সমর্থক। দেয়াল লেখার পরে ভোটের পরের দিন আমাকে ডেকে নিয়ে আসা হয়। জাহাঙ্গীর এবং ওর ভাইরা ভাই সাইরুল দুজনে মিলে অসম্ভব মেরেছিল। এই শাটার খুলে ভিতরে ঢুকে মারা হয়েছিল। আমি তো হেঁটে যেতে পারিনি। 100 দিনের কাজের টাকা ঝেড়ে খাচ্ছে আমাদেরই গ্রামের একটা কুঁচো নেতা, তাকে আমি আপত্তি করেছিলাম, সেই অপরাধে আমার উপর চড়াও হয়। আমাকে 3 বছর বাড়িতে ফিরতে দেয়নি আমাকে। এবারের বিধানসভা ভোটের আগে পর্যবেক্ষক হিসেবে দক্ষিণ 24 পরগনায় এসেই কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে সোজা জাহাঙ্গীর খানের বাড়িতে চলে যান উত্তরপ্রদেশের দুঁদে আইপিএস অফিসার অজয় পাল শর্মা। आसपास के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर তখন অবধিও জাহাঙ্গীর খানের আশেপাশে কিছু অনুগামী ছিলেন, কিন্তু রাজ্যের পালা বদলের সঙ্গে সঙ্গে ফলতাতেও বদলেছে হাওয়া। ভয়ে ঝেড়ে ফেলে জাহাঙ্গীরের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন সাধারণ মানুষ, আর স্বঘোষিত পুষ্পারা ভোটের ময়দান ছেড়ে পালাচ্ছে। ভয়ে আজকে কেউ কোনো পুষ্পা কোথাও কাউকে দেখা যাচ্ছে না। ওপর থেকে পুষ্প বৃষ্টি পড়ছে আর পুষ্পারা সব ভেঙে যাচ্ছে। বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন। সূত্রে খবর, এই কেন্দ্রের সবকটা বুথে তৃণমূল এজেন্ট দিতে পারবে না বলেও শোনা যাচ্ছে। সন্দীপ সরকার, পার্থপ্রতিম ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। ঝুঁকেগা নেহি বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ঝুঁকলেন ফলতার স্বঘোষিত পুষ্পা। ভোটের মাত্র 48 ঘন্টা আগে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলেন তৃণমূলের প্রার্থী। আর তার আগে এদিনই জাহাঙ্গীর খান এবং তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ফলতাবাসী। কেউ বললেন এতদিন ভোটের সময় আঙুলে কালি লাগিয়ে চলে আসতে হতো, আবার কেউ বললেন 10 বছর ভোটই দিতে দেয়নি। ভোট দিতে পারিনি আমরা এর আগে, শুধু হাতে কালি লাগিয়ে চলে আসতাম, ভোট দিতে পারিনি। দাঁড়িয়ে থাকবে, ভোট ডবল করে টিপে দিবে। 10 বছর ভোট দিতে দেয়নি। 10 বছর ধরে ভোট দেন না। 4 মে গোটা রাজ্যে ক্ষমতার পালাবদল হয়ে গেছে। এই আবহে ফলতায় পুনর্নির্বাচনের মাত্র 48 ঘন্টা আগে ভোটের ময়দান ছেড়ে পালালেন স্বঘোষিত পুষ্পা, তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান। অনেকে প্রশ্ন তুলছেন, হার নিশ্চিত বুঝেই কি অসহায় আত্মসমর্পণ করলেন জাহাঙ্গীর? কারণ এই এলাকায় তার রাশ ইতিমধ্যেই আলগা হয়ে গেছে। রাজ্যে পালা বদলের পর মানুষের ভয় কেটে গেছে। তৃণমূল জমানায় এসব এলাকায় ভোটের নামে কি হতো তা খোলাখুলি বলছেন এখানকার বাসিন্দারা। যদি তাদের মন মতো ভোট না হতো তাহলে পরবর্তী সময় রীতিমতন হুমকি নেমে আসতো সেই পরিবারগুলোর ওপরে। দাঁড়িয়ে থাকতো ভোট দেওয়ার সময় যে কাকে ভোটের বাটন প্রেস করছি। যদি বিজেপিকে দিতাম তাহলে বলতো যে দেখে নেবো বা খবর আছে তোমাদের। বিজেপি করে আমাদের ভোট দিতে না, আমার ঘরও ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে। এইবারে 2026-এ ঘর ভাঙার হুমকি দিয়েছে। ফলতা বিধানসভা কেন্দ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের আওতাধীন। 2024-এর লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী শুধু ফলতাতেই 1,68,000-এরও বেশি ভোটের লিড ছিল তৃণমূলের। যদিও স্থানীয়দের দাবি এসব এলাকায় আদৌ ভোটই হতো না। থেকে ভোট নিত তৃণমূল বাহিনী। কেন? মানে কি বলতো? কি বলতে এখানেই ভোট দিতে হবে, এখানেই ভোট দিতে হবে। সদ্য সমাপ্ত 26-এর বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়েছে, কিন্তু ফলতায় কোথাও ইভিএম এর গায়ে বিরোধী প্রার্থীর নাম কালো টেপ দিয়ে আটকানো হয়েছে, কোথাও অভিযোগ উঠেছে ইভিএম এ আতর লাগিয়ে দেওয়া। এরকম ভুরি ভুরি অভিযোগের সত্যতা পেয়ে নির্বাচন বাতিল করে দেয় কমিশন। গত 29 তারিখে ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? যে ঘটনা ঘটলো, মানুষ ভোট দিতে পারেনি, ভোটের ওপরে কালি, কোথাও টেপ লাগানো, কোথাও আতর লাগানো, এটা কেন করলেন বা করিয়েছিলেন? এটা আমি করিনি, আমি তো আমার অফিসে ছিলাম, কে করেছে আমি নিজেই জানি না। ফলতা বিধানসভার 285টি বুথেই পুনর্নির্বাচন হবে বৃহস্পতিবার। তার আগে মঙ্গলবার ভয় সরিয়ে রেখে রাস্তায় বেরিয়ে আসেন এখানকার বাসিন্দাদের বড় অংশ। আমাদেরই বাড়ির সামনে একটা ক্লাব আছে, সেই ক্লাবের ভেতরে ছেলেরা একটু বিজেপির সম্বন্ধে আলোচনা করে, কিন্তু পঞ্চায়েত থেকে লোক লাগিয়ে দিয়েছে যে ওরা কি আলোচনা করে বলতে হবে, বললে ওদের ধরে ধরে মারা হবে যদি এইবারে তৃণমূল জিততো। যে জাহাঙ্গীর এতদিন এলাকা শাসন করত, যার দাপটে এতদিন ফলতায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত, তার গলা এখন কার্যত সাফাইয়ের সুর। ফলতা জুড়ে আপনার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ করছে, এটার বিষয়ে কি বলবেন? ভুরি ভুরি অভিযোগ করছে সাধারণ মানুষ। ঠিক আছে, মানুষ যদি সাধারণ মানুষ করে, তারা যেটা ভালো বুঝেন সেটা বলছেন। আমার এখানে কিছু বলার কিছু নেই। আমার ব্যক্তিগত মত, আমি ফলতার মানুষের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করিনি। যারা বলছে তারা হয়তো আমার নিজেই চেনে না, আমাকে হয়তো জানে না। যুদ্ধের আগে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়েছেন তৃণমূল প্রার্থী, তবে বৃহস্পতিবারের পুনর্নির্বাচনে ইভিএম এ তার নাম থাকবে। রবিবার ফলতায় পুনর্নির্বাচনের ফল প্রকাশ। সন্দীপ সরকার, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।